হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী। নর্মালি আমরা যে ভিডিওগুলো করে আমরা কোথায় যাচ্ছি, সারাদিন কি করছি, সেই ভিডিওগুলো শেয়ার করা হয়। নর্মালি আমরা ব্যস্ত থাকি, আমাদের বিভিন্ন কাজের জন্য বাহিরে যাই, সেই ভিডিওগুলো শেয়ার করা হয়। বাট আজকের ভিডিওটা আমি শুধুই আমার বাচ্চাকে সময় দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে একটা ইনডোর প্লে গ্রাউন্ড। এখানে শুধুই বাচ্চাকে খেলানোর জন্য নিয়ে আসছি। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, আমার বাচ্চা সেই রাইডগুলো এনজয় করবে এবং সেইটা আমি দেখানোর জন্য এখানে আজকের ভিডিওটা করছি। যে এটা হচ্ছে একদম রাজশাহীতে নতুন একটা ইনডোর প্লে গ্রাউন্ড। এটা হচ্ছে নেক্সাস পার্ক বলে। তো এখানে অনেক ধরনের রাইড আছে। এটা শুধুমাত্র বাচ্চাদের খেলাধুলার জন্য করছে, পাশাপাশি এদের একটা রেস্টুরেন্টও আছে। সো বাচ্চা কাচ্চারা অনেক সময় যে বাচ্চা কাচ্চারা নিয়ে আসবে, বাচ্চা কাচ্চারা নাস্তাও করবে, খেলাধুলা করে মাঝখানে নাস্তা করার জন্য এদের একটা রেস্টুরেন্টও আছে। সো মোটামুটি একটা বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য 2-1 ঘন্টা সময় পাস করার জন্য খুব সুন্দর একটা প্লেস। তো এখানে এই পাশে যেখান থেকে আমি এখন দেখাচ্ছি, যে ভিডিওটা করতেছি, যে এই পাশে শুধু অনেক বল, প্রায় এখানে ওদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রায় 20,000 বল ইয়ে করা আছে। 20,000 এই ছোট ছোট বলগুলো দেওয়া আছে, বাচ্চারা এই বলগুলোর মধ্যে খেলবে। এছাড়া আপনাদের বিভিন্ন প্রায় ক্লাইম্বিং এর জন্য যে সিস্টেমগুলো করা আছে, ওগুলো যে ধরে ধরে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো ধরে ধরে বাচ্চারা উপরে উঠতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের অনেক অনেক টাইপের রাইড আছে এখানে। তো আজকে শুধু বাচ্চাকে সময় দেওয়ার জন্য নিয়ে আসছি। আমি ওর সাথে সময় দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং আমি খেলতেছিলাম ওর সাথে, প্লাস ভিডিও করতেছিলাম। ও খুব এনজয় করতেছিল। তো এখানে বিভিন্ন ধরনের রাইড আছে। এর মধ্যে এটা একটা রাইড, এটা হচ্ছে ইলেকট্রিক একটা রাইড। এটাতে করে, অর্থাৎ এটা যদি অন করা হয় এটা একটু ভাইব্রেট হয়। সো আমি ভাইব্রেট করার চেষ্টা করতেছিলাম, এটা অন করার চেষ্টা করতেছিলাম, বাট বাচ্চা একটু আনইজি ফিল করতেছিল। পরে ওইটাতে বন্ধ করে দিছি, না করে নর্মালি ও একটু বসেছিল। তো এটাও একটা জাস্ট বাচ্চাদের মজা করার জন্য, যা বাচ্চারা এর উপরে উঠে লাফালাফি করবে, ছোট বাচ্চাদের যে কাজ আর কি। সো দেখতে পাচ্ছেন ও কেমন করছে, আমার বাচ্চা কেমন করছে। সো ওর মধ্যে পানি দেওয়া আছে, ওর মধ্যে রিয়েল পানি দেওয়া আছে, আর কিছু প্লাস্টিকের মাছ, অক্টোপাস এই টাইপের জিনিস দেওয়া আছে বাচ্চাদের চেনানোর জন্য। আর এমনিতেই লাফালাফি করতে পারবে। এটা বড়রা উঠলে একটু রিস্ক আছে, বাট ছোটদের জন্য, ছোটরা লাফালাফি করলে খুব একটা প্রবলেম নেই। ভেতরে পানি এবং ওপরে পলিথিন দেওয়া, খুব শক্ত প্লাস্টিকের পলিথিন টাইপের দেওয়া আছে, যাতে কোনো প্রবলেম না হয় আর কি। তো ওইটাতে ও খুব খুব আনন্দ পাচ্ছিল। তো ওখান থেকে যেহেতু ছোট বাচ্চা, নর্মালি এক জায়গাতে থাকতে চায় না, বারবার বিভিন্ন রকম ট্রাই করবে, বিভিন্ন রকম খেলা ট্রাই করবে, এটাই স্বাভাবিক। সো ও আবার বলের মধ্যে আসতে চাইলো, তাই ওকে আমি আবার বলের মধ্যে নিয়ে আসলাম। ওর সাথে আমিও সময় দিচ্ছিলাম, আমিও খেলতেছিলাম, যাতে ও একটু কমফর্ট ফিল করে। আজকে ফার্স্ট ডে এখানে। ও যেহেতু ছোট বাচ্চা, একটু আনইজি ফিল করতেছিল, আর খুব একটা দুরন্ত বাচ্চা না, যার কারণে একটু শান্ত টাইপের। ও বাসার মধ্যে একটু দুষ্টুমি করলেও মানে বাইরে গেলে একটু শান্ত টাইপের, তো যার কারণে ও খুব আনইজি ফিল করতেছিল। তো পরে আমি অনেক চেষ্টা করে ওকে এখানে ভেতরে নিয়ে গেছি এবং ও আস্তে অল্প অল্প করে খেলতেছিল। খুব যে এছাড়াও অন্য আরো কিছু বাচ্চা ছিল যারা খুব লাফালাফি করতেছিল, বাট ও খুব একটা লাফালাফি করতেছিল। তো ওকে আমি চেষ্টা করতেছিলাম যাতে ও একটু দুরন্ত হয়, কারণ এখন বাচ্চা কাচ্চাদের একটু সাহসী না হলে চলে না বাইরে চলাফেরা করতে গেলে। সো ওকে একটু চঞ্চল বানানোর জন্যই আসলে এখানে নিয়ে আসা। তো ওখান থেকে এই যে এটা একটা রাইড আছে, এটা ইলেকট্রিক রাইড আর কি। সো এখানেও ও বসে সিট বেল্ট বেঁধে দিয়ে বলতেছিল বাবা অন করে দাও, বাট ও যদি আবার ভয় পায় বা আনইজি ফিল করে, যার কারণে ওটাতে অন করা হয় নাই। বাট ও যে রাইডগুলোতে কোনো ইলেকট্রিক সাউন্ড নাই, সেই রাইডগুলো ও মজা পাচ্ছিল। এই স্লিপারটাতে কোনো রাইড নাই, সো ও ওইটা মজা পাচ্ছিল, যার কারণে ও স্লিপারে যাচ্ছিল। এটাতে আবার আসছে ও। তো এইভাবে একটার পর একটাতে বিভিন্নটাতে যাচ্ছিল। ছোট মানুষ নর্মালি যেটা হয় আর কি, একটানা তো কোনো কাজে ভালো লাগে না, ইভেন বড়দেরও ভালো লাগে না। সো ও ছোট মানুষ, ওর তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সো ও একটার পর একটা ট্রাই করতেছিল। ও এখন সিট বেল্ট বাঁধার চেষ্টা করতেছে। ও যে ইউটিউব কিডসে দেখে যারা গাড়িতে ওঠে সিট বেল্ট বাঁধতে হয়, সো ওই জিনিসগুলো মোবাইল দেখে শিখছে। সো ও যে কোনো জায়গাতে গাড়িতে উঠলে ও সিট বেল্ট দেখলে ওটা বুঝতে পারে এবং ও
সিট বেল্ট বাঁধার জন্য একটু মানে আগ্রহী থাকে আর কি। ওখান থেকে এটা আরেকটা স্লিপার, এটা সিঁড়ি দিয়ে উঠছে, এটা দুই পাশে স্লিপার আছে, একটা হচ্ছে একটু রাউন্ড কার্ভ স্লিপার আর একটা হচ্ছে প্লেন স্লিপার। তো ও কার্ভ স্লিপারটাতে যায় না, ওটাতে বেশি কার্ভ হয়, যার কারণে ওটাতে যায় না। সো এটা হচ্ছে সিম্পল স্লিপার। সো ও এইটাতে একটু বেশি কমফর্ট করে, ও সিঁড়ি দিয়ে উঠে এখানে সরাসরি এই স্লিপারটা ইউজ করে আর কি। তো এইটাতে খেলেও মজা পায়। এছাড়া এই যে বলগুলোর মাঝখানে আরেকটু স্লিপার আছে, এই স্লিপারটা আরেকটু বড় স্লিপার। তো এখানে ওই যে এই প্লেগ্রাউন্ডে কিছু কর্মী নিয়োগ দেওয়া আছে, কিছু মহিলা নিয়োগ দেওয়া আছে যারা বাচ্চাদের কন্ট্রোল করবে। ওই আপুটা হচ্ছে ওই রকম বাচ্চারা যে বাচ্চারা খেলতে চায় না তাদেরকে হেল্প করে ওরা। ওই আপুটা হেল্প করছিল বাচ্চাকে। অনেক সময় গার্জিয়ান, অনেক লোকজন ভেতরে ঢুকে গেলে গার্জিয়ানদের ওরা অ্যালাউ করে না, কারণ সব গার্জিয়ান যদি ওগুলোর মধ্যে যায় বল টল নষ্ট হয়ে যাবে। ছোট বাচ্চারা খেললে বল নষ্ট হবে না, বাট বড় মানুষ উঠলে তো বলগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু প্লাস্টিকের বল। যার কারণে ওই মেয়েগুলা আর কি, ওই আপুগুলা খুব সাবধানে বাচ্চাদেরকে নিয়ে খেলে। ওই বাচ্চা আপুটা ওকে নিয়ে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল আর সিঁড়িতে উঠাই দিচ্ছিল, আর ও সিঁড়ি দিয়ে উঠে ও ওই স্লিপারগুলোতে দিয়ে নামছিল আর কি। তো এইভাবেই খেলছিল, ও মজা পাচ্ছিল মোটামুটি। আমি বলছিলাম বাবা চলো বাসায় যাই, ও আসতে যাচ্ছে না, ও ওখানে খুব মজা পাইছে। আরও অনেক বাচ্চা কাচ্চা ছিল, যার কারণে ও খুব মজা পাইছে এবং ও বাসায় আসতে চাচ্ছিল না। তো আমি ভাবলাম যে না, যেহেতু খেলার জন্য নিয়ে আসছি, আরেকটু সময় দিয়ে ও ওর মতো করে এনজয় করুক আর কি। ও শিখে দিয়ে উঠে ওখান থেকে নামতেছিল বারবার। এটা অনেকবার করছে ও, স্লিপারে অনেকবার খেলছে। এই সিঁড়ি দিয়ে উঠছে আর এদিক দিয়ে নামে, এবং খুব দ্রুত নামে না, আস্তে আস্তে সাবধানে ধরে নামছিল। তো ওখান থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে সাইকেল টাইপসের একটা রাইড। তো ও তো একা পারবে না সাইকেল রাইড করতে, যার কারণে আমি একটাতে বসছি এবং ওকে আরেকটাতে উঠাই দিয়ে আমি রাইড। ও সাইকেলের প্যাডেলগুলো হাতে পাবে না, যার কারণে আমি আরেকটা উঠে আমি ওকে একটু টাইম দিচ্ছিলাম যাতে ও একটু মজা পায়। সো আমি সাইকেলটা রাইড করছি না, ও বসে আছে। মোটামুটি ভালো একটা ইনডোর প্লেগ্রাউন্ড, অনেক কিছুই আছে, একটা বাচ্চারা মোটামুটি ভালো সময় কাটাতে পারবে। এটাকে কি বলে আমি এক্স্যাক্ট জানা নাই আমার। তো এটা যে লাফায় আর কি, লাফাইলে জাম্প করে বাচ্চা কাচ্চারা ওটার উপর। এটা বড়দের জন্য আছে, বড়দেরও হয়, বাট এটা ছোট মানুষের। এটা যেহেতু এই প্লেগ্রাউন্ডটা ছোটদের জন্য, এটা ছোট বাচ্চাদের জন্য, সো ওটাতে আমি উঠিনি, ও একাই উঠে লাফাচ্ছিল। আর এইটা হচ্ছে একটা পোকা টাইপসের, পোকার মতো করে জাস্ট পোকার বডি দেওয়া আছে, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হইতে পারবে আর কি, সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হইতে পারবে। এটা পোকা টাইপস একটা। এটা ইলেকট্রিক না, এটা জাস্ট এমনি একটা নন ইলেকট্রিক আর কি প্লেইং স্পট। তারপরে এইটা একটা হর্স দেওয়া ছিল, হর্সে জাস্ট করার জন্য এইরকমই আর কি। এটা শুধু বসে ঝাঁকানোর জন্য আর কি, হর্স রাইড করার ফিলিংস টাইপের। তো যাই হোক, এটাই আজকের ভিডিওতে এতটুকুই। সব মোটামুটি দেখানো হয়ে গেছে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।